মায়ের এই চক্ষুদান পর্ব। এখানে কিন্তু বিভিন্ন দেবদেবী মায়ের এখন শ্রীনয়ন ফুললি রেডি বলা যেতে পারে। এখানে আমরা ঢুকবো এরকম ছোট 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 লাইটের জন্য, ভিতরটা খানিকটা ঠিক এরকম ভাবে। মহলার দিন আমাদের উদ্বোধন। মায়ের চক্ষুদান হয়ে যাওয়া মানেই পুজো একদম দোরগোড়ায়। আর আজ রয়েছে মায়ের চক্ষুদান, উল্টোডাঙা সংগ্রামীর মায়ের চক্ষুদান। চক্ষুদান পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেল। মায়ের যে চক্ষুদান, আমি কয়েকদিন আগে এসেছিলাম, মায়ের যে রূপটা তখন কিন্তু মানে পুরোপুরি কালার ছিল না, আমি সেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এখন দেখাচ্ছি মায়ের এই চক্ষুদান পর্ব তোমাদেরকে। মায়ের রূপটা কিন্তু এই রঙের পরে একদম অন্যরকম লাগছে দেখতে। চোখটা দেখো কি সুন্দর। এর মধ্যে প্যান্ডেলের ভিতরকার যে অংশ, সেই অংশটাও টোটালটা সেজে উঠেছে, কারণ লাইট টাইট সমস্ত কিছু জ্বালানো অলরেডি হয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি। আর চোখের ঠিক ওপরের যে অংশটা, সেটা এখন কালার করার চেষ্টা, সেটা কিন্তু চলছে। টোটাল ওভারঅল যদি লুকটা দেখাই তোমাদেরকে এই মাতৃ প্রতিমার, তাহলে এখানে এটা ঠিক এরকম, মানে এই বাঁশের ভাড়াটা তো পরে খুলে দেওয়া হবে কাজগুলো হয়ে যাওয়ার পরে, সম্পন্ন হয়ে যাওয়ার পরে। এখান থেকে আমি আশা করি এখন ফুল ফেসটা ভালো করে সুন্দর করে দেখাতে পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু দেখতে। এখন কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর করা হয়েছে। এবং তুমি যদি একদম ওপরের অংশটা দেখো ব্যাপার, এখানে কিন্তু বিভিন্ন দেবদেবী তারা রয়েছেন। মহাদেবের ছবিটা তো ভীষণ আর্টওয়ার্কটা ভীষণ সুন্দর করে করা হয়েছে, প্রত্যেকটা ছবি দারুণ করা হয়েছে। আর পুরোটা হয়ে গেলে আমি যখন তোমাদেরকে একটু লুকটা দেখাবো, মানে ঠাকুরটা খুব কম্প্যাক্টের মধ্যে রাখা হয়েছে যেহেতু টোটাল বিষয়টাকে। এখন এখান থেকে দেখা যাচ্ছে শিল্পী কিন্তু এখন নিচের অংশের এই যে রংটা নিচ্ছেন, দেখা যাচ্ছে। বাহ! ফাইনালি মায়ের যে আইবল, সেটা কিন্তু এখন যে অঙ্কনের কাজ সেটা চলছে, মানে চোখ দান পর্ব, অরিজিনালি যে চোখ দান পর্ব, সেটা তোমাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সেটা তুমি দেখো ভালো করে, কতগুলো কালার এখানে, মানে মায়ের আইবলের একদম, তো এটা তো ব্ল্যাক, তারপরে কিন্তু আরও একটা স্কাই কালার, তারপরে আরও একটি কালার। একটা অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদেরকে চাক্ষুষ করাচ্ছি। মায়ের এখন শ্রীনয়ন অর্থাৎ থার্ড আই, সেই থার্ড আইয়ের কাজটা চলছে, সেখানে যে টাচ আপ সেটা কিন্তু দিচ্ছেন সে। যদিও নতুন করে আর বলার কিছু নেই, আমি অলরেডি এসেছিলাম এখানে 63তম বর্ষে। এবছরের যে নিবেদন, সেটা হচ্ছে সত্তা, সৃজনে গৌরাঙ্গ দাস। প্যান্ডেল ফুললি রেডি, আমি পুরোপুরি দেখাবো তোমাদেরকে প্যান্ডেলটা কতদূর মানে কীরকমভাবে পুরোপুরি সেজে উঠছে। প্রথমেই তোমাদেরকে স্বাগত জানাবে এই যে দেখতে পাচ্ছ একজন নারী এখানে রয়েছে। তো তিনি কিন্তু তার হাতে একটি গাছ নিয়ে রয়েছেন। গাছটা কিন্তু মরে গেছে, এরকম একটি গাছ। আর মণ্ডপের যে ওপরের অংশটা, সেটা এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বরং ভিতরের দিকে চলে যাওয়া যাক, কতদূর রেডি হলো একটু দেখে নিই। মানে ফুললি রেডি বলা যেতে পারে, একদম লাইট টাইট জ্বলে গেছে, মানে পুজো পুজো ভাব একদম। এবার দেখাই প্যান্ডেলটা একদম মানে ভিতরে প্রবেশ করলে তুমি কি দেখতে পাচ্ছ। মানে অলরেডি লাইট জ্বলে গেছে, মানে পুজোটা চলে এসেছে একদম। পুজো ফিল আজকে থেকেই, মানুষজন দর্শনার্থীরা কিন্তু আজকেই দেখতে শুরু করে দিয়েছেন পুজো। এখানে আমরা ঢুকবো, এটা হচ্ছে মেন এন্ট্রিতেই আমি দেখতে পাচ্ছি মা লেখা রয়েছে, ঠিক আছে। এই যে যখন আমি এসেছিলাম অনেক আয়রনের কাজ দেখেছিলাম, সেই আয়রনের কাজ তো থাকছেই এখানে, পুরোপুরি আয়রন দিয়ে টোটাল ব্যাপারটা সত্তা, অর্থাৎ সেটা জীবনের সত্তা হতে পারে বা যে কোনো জিনিসের সত্তা হতে পারে, সেটাই এবছর কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। সামনে একটা এরকম জলের কাজ রয়েছে, জল রয়েছে এখানে। এবং এখানে জানি না আমি এই জায়গাটা আর কিছু থাকবে নাকি সেটা বোঝা যাচ্ছে না। এরকম একটি জায়গা যেখানে কিন্তু পুরোপুরি এই অংশটাতে এই আয়রনের কাজ সেটা রয়েছে। চারিদিকে অনেক আর্টওয়ার্ক, সেই আর্টওয়ার্ক ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এই দেওয়ালের একটা অংশ দেখাচ্ছি তোমাদেরকে, বিভিন্ন নারীদেরকে এখানে তুলে ধরা হয়েছে। কি সুন্দর লাগছে না পুরো টোটাল অংশটা দেখতে, লাইটের জন্য আরও বেশি ভালো লাগছে। এই পুরো জায়গাগুলোতে এরকম ছোট 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 লাইটের জন্য আরও বেশি ভালো লাগছে। আমি সবাইকে বলি যে আপনারা আসলে অবশ্যই রাতে আসুন, তাহলে মণ্ডপের যে আসল চিত্রটা সেটা ধরা পড়ে। এই যে অনেক রকমের যে কালার সেটা ব্যবহার করা হয়েছে, এদিক থেকে আমরা প্রবেশ করলাম, অনেক রকমের যে কালার সেটা ব্যবহার করা হয়েছে। আমি পুরোপুরি মণ্ডপটাকে একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ওপরেও কাজ রয়েছে এরকম কিছু, ঠিক আছে। চারিদিকেই অনেক রকমের কাজ। এই দেখো এখানে শাখা পলা, সেটার প্রতিরূপ হিসাবে এইটাকে তুলে ধরা হয়েছে, এরকম ব্যাপারটা। এই লাইটটা খুব ভালো লাগছে, ছোট 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 লাইটের মাধ্যমে টোটাল মণ্ডপটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। জানি না কতটুকু ভিজিবল, কিন্তু প্রবেশ করার পরেই এরকম একটি জায়গা, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটি জায়গাতে তুলে ধরা হয়েছে খানিকটা ঠিক এরকম। আমরা জানি যে এই মুখমণ্ডলের যে আকৃতিগুলো,
যেগুলো ছিল তৈরি হচ্ছিল যখন দেখিয়েছিলাম, হ্যাঁ, যেটা মণ্ডপের এই দুটো সাইডে মানে বাঁদিকে এবং ডান দিকে এরকমভাবে পরিস্ফুট হয়েছে। এই চলে আসলাম ভিতরটাতে, ওপরেও এরকম ধরনের কাজ। ভিতরটা খানিকটা ঠিক এরকমভাবে তৈরি হয়েছে, ভিতরের পার্টটা। চক্ষুদান পর্ব এখন শেষ হলো, প্রায় শেষের পর্যায়ে চক্ষুদান পর্ব। একটু দেখাই সকলে এখানে কিভাবে রয়েছেন। ওপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, ঠিক আছে, তিনজনেই এখানে রয়েছেন। আর মা দুর্গা তিনি তো রয়েছেন, গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী চারজনে চারদিকে রয়েছেন। আমি এখানে দেখানোর চেষ্টা করব গণেশ ঠাকুরের ঠিক নিচে এই যে দেখতে পাচ্ছি এরকম অনেক রকমের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম শিল্পীকে, তখন তিনি বলেছিলেন এই ক্যারেক্টারের ব্যাপারে। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারবে। এই হলো তোমার অসুর। এখানে অসুরকে দেখা যাচ্ছে ধ্যানমগ্ন অবস্থায় তিনি রয়েছেন এবং এরকম ব্লু কালারের ওপর তিনি কিন্তু তৈরি করছেন। এখন অবধি পুরোপুরি রেডি হয়নি, চক্ষুদান হয়নি। প্যান্ডেলের ভিতরের অংশটাতে এরকমভাবে তৈরি হয়েছে বেশ কিছু অংশ, যেটা আমি দেখতে পাচ্ছি এটা খড় দিয়ে তৈরি করা। আর এই দেওয়ালটা সব থেকে বেশি ভালো লাগছে, মানে চারিদিকে তাকালেই তুমি কাজ দেখতে পাবে। টপটা খানিকটা ঠিক এরকম। দুর্গা ঠাকুর তো দেখালাম, এবার তোমাদেরকে দেখাই বাহনদের। এই হচ্ছে বাহন, এখানে সিংহ, হাঁস সবাই কিন্তু এইভাবে তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে নিচের অংশটাতে। তবে মায়ের মুখটা কিন্তু এখন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, পুরোপুরি কালার কম্বিনেশনটা এত সুন্দর, পুরোটা ওয়াইডে যদি দেখতে যাই তাহলে খানিকটা ঠিক এইভাবে ওয়াইডে লাগছে। আচ্ছা, কারিগরকে পেয়ে গেলাম, অনেকদিন আগে এসেছিলাম। হ্যাঁ, তো মোটামুটি লুক তো হয়ে গেছে টোটালটাই। এবার সাধারণ দর্শনার্থীরা কবে থেকে দর্শন করবে? আমাদের মোটামুটি ধরো আজকে চক্ষুদান হয়ে যাওয়ার পর আমাদের একটু লাইট সেটিং একটু কাজ বাকি আছে, মহালয়ার দিন আমাদের উদ্বোধন। আজকে যা দর্শনার্থী দেখলাম তার তো মনে হচ্ছে বেশ ভালো একটা রেসপন্স। মানুষ ভালোবেসেছে, মানুষ রেসপন্সে সাড়া দিয়েছে, তো অনেক মানুষই এসেছিল। মহালয়া থেকে দর্শনার্থীদের জন্য, হ্যাঁ, মহালয়া থেকে দর্শকদের সন্ধ্যাবেলা আমাদের উদ্বোধন 6:30টার সময়। সবাইকে আমন্ত্রণ রইল আসার জন্য। এক্সপিরিয়েন্সটা বলো এই মণ্ডপ তৈরি করতে 2025-এ। তো কাজ তো শুরু করেছি না, সেরকম কিছু আসেনি। ধরো সে তো ধরো একটা কাজ করতে গেলে অনেক সুবিধা অসুবিধার মধ্যে থাকে, তবে এইটা আমার কাছে অনেক বছর পরে একটা হেল্পফুল ব্যাপার যে আমি একটা ক্লাব করেছি, যে ক্লাবটা ধরো আমাকে 200% সাপোর্ট করেছে। মানে আমি অক্ষয় তৃতীয়ার পর থেকে কাজ চালু করেছি, তারা যে কোনো ক্ষেত্রে বা কোনো সময় যে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, সেগুলো করেনি। তারা খুব মানে হেল্পফুলভাবে কাজটা আমাকে তুলে দিয়েছে, হেল্প করেছে বলে কাজটা খুলতে সেরকম কোনো অসুবিধা হয়নি। আর এছাড়া যে আমাদের টিম আছে, ধরো উজ্জ্বলদা লাইটের, চক্রবাণী থিম মিউজিক, তপনদা যে ঠাকুর, সবাই কোঅর্ডিনেট ভালোভাবেই করেছে। আর আমার টিমও ভালোভাবে করতে জন্য কাজটা মানে নির্দিষ্ট টাইমের আগেই কাজটা আমরা শেষ করতে পেরেছি। অনেক ধন্যবাদ দাদা। দেখা যাচ্ছে আমাকে, হ্যাঁ এরকমই হয়, মানে দুর্গাপুজোর সময়টাতে কিন্তু এরকম লাইট টাইট একটুখানি কম থাকে, দেখা হয়তো কম যাচ্ছে আমাকে। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম প্যান্ডেল এবং প্রতিমার যে ফার্স্ট ঝলক অর্থাৎ লুকটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।